যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশান নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। লোভ বেড়ে যাচ্ছে। সোমবার পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে জবরদখল নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর ধমকের পরে দেখা গেল অ্যাকশন। বেসরকারি সংস্থাকে নিজের দেওয়া অনুমতি বাতিল করে নিজে দাঁড়িয়ে থেকে সরকারি কৃষি জমি পুনরুদ্ধার করলেন বিএলআরও। সোমবার নবান্ন সভাঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রণংদেহী মূর্তির কয়েক ঘন্টার মধ্যেই এই ছবি দেখা গেল হাওড়ার বালি পুরসভার অন্তর্গত লিলুয়ায় বালি পুরসভার 31 নম্বর ওয়ার্ডের মিরপাড়া অঞ্চলের এই জমি সরকারি কৃষি জমি। সরকারি শালি জমি হিসেবে নথিভুক্ত হলেও এই জমিতে সারা বছর জল থাকে এবং জংলা গাছ জন্মায়। একটি বেসরকারি সংস্থাকে সরকারি এই কৃষি জমি গোপালনের জন্য ভরাট করার অনুমতি দিয়েছিলেন বালি জগাছার বিএলআরও। লোহার গেট বসিয়ে সেই জমি ভরাটের কাজ শুরু হয়। সরকারি জমি ভরাট রুখতে সরব হন স্থানীয় বাসিন্দারা। লিলুয়া থানায় অভিযোগ জানান তারা। একটা সংস্থা আছে, তারাই এটা ভরাট করছে। তারা বোর্ড ফোর্ডও লাগিয়েছিল, আমাদের এলাকার লোকেদের সহযোগিতায় বোর্ড ফোর্ড খুলে ফেলা, গেট ফেট খুলে ফেলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে একটা জলা জমি ছিল, বর্ষাকালে অনেক জল এখানে জমে থাকতো, রাস্তায় একটু জলটা কম হতো। বিএলআরওকে বিষয়টি দেখার জন্য থানা থেকে বলা হয়। আর এরই মধ্যে এদিন সরকারি জমি দখল এবং জলা জমি ভরাট বন্ধ করতে কঠোর মনোভাব দেখান অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী। 3.5 বিঘা জমির মধ্যে 2.5 বিঘা জমি ভরাট হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর ধমকে মুখ্য সচিবের নির্দেশে ফের এই জমি দখল নিল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। লিলুয়া থানা থেকে আমাদের কাছে একটা চিঠি এসেছিল যে লিলুয়া মৌজাতে দুটো দাগ নিয়ে কিছু একটা সমস্যা চলছে, পন্ড রিলেটেড, পন্ড মানে পুকুর ভরাট হচ্ছে, এরকম রিলেটেড কিছু একটা ইস্যু আছে। তো সেটা জানলাম যে আজকে একটু সেটা আইডেন্টিফাই করে যে অরিজিনালি কী ল্যান্ডের কী চরিত্র আছে বা ওখানে অ্যাকচুয়ালি কী চলছে সেটা ফিল্ডে গিয়ে দেখার জন্য, মানে দেখে আসার জন্য আমার কাছে একটা অর্ডার এসছে। তো অ্যাজ পার অর্ডার আমরা গেলাম, আরআই সাহেব দুজনকে নিয়ে গেছিলাম। তো স্পটটা আইডেন্টিফাই করলাম। এরকম কিছু আর খবর আমাদের কাছে আছে, আমরা অলরেডি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসেও জানিয়েছি, ডিএম সিপি সবাইকে জানিয়েছি, এবং চিফ মিনিস্টার অফিসেও মেসেজ গেছে। তো এরকম যদি দখল করে রাখা আছে বা কেউ দখল করে রেখেছেন, তারা যত বড়ই মানে তার উপরে কারো যদি হাতও থাকে, সেই জমিগুলো আমরা উদ্ধার করাবই। ল্যান্ডটা শালি ল্যান্ড, হ্যাঁ, সেখানে কোনো রকম ভরাটের কোনো রকম কিছু বলা হয়। এখন ওই জায়গাটা ভেস্টল্যান্ড, ওই জায়গাটা আমরা বোর্ড দিয়ে ওটাকে বন্ধ করেছি। আর কোনো কিছু হচ্ছে না। যদি জবরদখল হয়ে যায় বা যদি কোনো পয়েন্ট ফিলিং হয়, তাহলে তো লিখিত অভিযোগ জানাতে হবে, সেখানকার লোকদেরকে লিখিত অভিযোগ জানাতে হবে। আমাদের কাছে সেরকম কোনো অভিযোগ নেই। আমরা তো সেই জন্য স্টার্ন অ্যাকশন নিয়েছি সঙ্গে সঙ্গে। তবে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, এই ঘটনা এতদিন চললেও তা নিয়ে প্রশাসনের শীর্ষ স্তর থেকে কিছু বলা হয়নি কেন? এত দেরি কেন? মুখ্যমন্ত্রী ভৎসনার পর কয়েক ঘন্টায় যে কাজ হয়ে গেল, তাই বা এতদিন হয়নি কেন? আগামী দিনেও এতটা সক্রিয় থাকবে তো প্রশাসন? ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।